গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ভূগোলের 2022 সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ভূগোলের 2017 থেকে 2020 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, স্কুলের পরীক্ষায় যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? উত্তর হবে অপশান ঘ, অবরোহণ। পরের প্রশ্ন, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? উত্তর হবে অপশান ক, জলবিভাজিকা। পরের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলা হয়? উত্তর হবে অপশান ক, করি হ্রদ। ঠিক আছে। এর পরের প্রশ্ন, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয়? উত্তর হবে লোয়েস, অপশান ঘ। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে অপশান ক, শর্টস। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে কে? উত্তর হবে অপশান ক, জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? উত্তর হবে কারেওয়া, অপশান গ। আচ্ছা, এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো কোনটা? উত্তর হবে অপশান খ, ভাগরা নাঙ্গাল। পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ। পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথম কোথায় দেখা যায়? উত্তর হবে অপশান ক, কেরলে। পরের প্রশ্ন, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় সেটা কীরকম? উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। এটা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে। এর পরের প্রশ্ন, নদীর গতিবেগ পরিমাপের একক হচ্ছে কিউসেক। এটা শুদ্ধ অশুদ্ধ? এটা হবে শুদ্ধ। আচ্ছা, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটাও শুদ্ধ হবে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটা অশুদ্ধ হবে কেন? এটা নবীন বলেছে, এটা যদি প্রাচীন বলতো তাহলে কিন্তু উত্তরটা শুদ্ধ হতো। ঠিক আছে। পরের প্রশ্ন, লেকটাক ভারতের একটি বৃহত্তম উপহ্রদ। এটাও অশুদ্ধ হবে। ঠিক আছে। এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির। উত্তর হবে ধনুক। পরের প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে। উত্তর হবে এরিটি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। উত্তর হবে আনাইমুদি। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে দিহং, দিহং। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলোঝড়কে কি বলে? উত্তর হবে আঁধি। পরের প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। উত্তর হবে লবণাক্ত। ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা আছে, এসিকিউ প্রশ্নগুলো এরপরে আলোচনা হবে। নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? উত্তর হবে অবতল অংশে। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? উত্তর হবে সমুদ্রপৃষ্ঠে। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে শিব বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের তাল কি? উত্তর হিমবাহ থেকে সৃষ্ট যে হ্রদ সেটা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, পর্বতের ঢালে ভূমিক্ষয় রোধের জন্য একটি কৃষি পদ্ধতির নাম কি? উত্তর হবে ধাপ চাষ। এরপরে আমাদের ম্যাথ যেটা ছিল, এখানে নামচা বারোয়া যেটা আছে এটা হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ, মাজুলি হবে ব্রহ্মপুত্র, আর মরুস্থলী হবে রাজস্থান। তাহলে এখানে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় সমতল ভূমিরূপ অপসারিত হয়ে সমতলে পরিণত হয় তাকে কি বলে? উত্তর হবে গ, পর্যায়ন। তারপরে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত অপসারিত হয় যে প্রক্রিয়া সাহায্য করে সেটা হচ্ছে অপসারণ। ঠিক আছে। পরের প্রশ্ন, এরপরে এখানে আর বিশেষ প্রশ্ন নেই, এবার একদম শেষের দিকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয় যে অঞ্চলে? উত্তর হবে জম্মু কাশ্মীর। এরপর শুদ্ধ অশুদ্ধ থেকে যে প্রশ্নগুলো আছে, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা শুদ্ধ। আচ্ছা, এরপরে
ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হচ্ছে কেরালা, এটা অশুদ্ধ। আর এরপরে এটা তো নয়। আচ্ছা, এরপরে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, এটা শূন্যস্থানের প্রশ্ন, উত্তর হবে খাঁড়ি। পরের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে আর্গ। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কী বলে, উত্তর হবে কয়াল। ঠিক আছে, আচ্ছা এগুলো আর নয়। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এসিকিউ প্রশ্ন। এসিকিউতে হচ্ছে যে মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তাকে কী বলে, উত্তর হবে ওয়াদি। আচ্ছা, এরপরে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলে, উত্তর হবে খাদার। ঠিক আছে, আর এরপরে আর এগুলো নয়। এরপরে ম্যাথ যেটা আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখানে কালবৈশাখী যেটা আছে এটা উত্তর হবে পশ্চিমবঙ্গ, আর আরাবল্লী পর্বত উত্তর হবে রাজস্থান। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর আমাদের ক্লাসগুলো বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে। এরপর 2024 সালের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, উত্তর হবে অপশান ঘ আবহবিকার। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলোকে কী বলে, উত্তর হবে বাকশৃঙ্গ। এটা অনেকে ভুল করে ক্রেভাস করে, ক্রেভাস তোমরা করবে না, উত্তর হবে বাকশৃঙ্গ। ঠিক আছে, এরপরে একদম একের দাগের 8 প্রশ্নটা। ঠিক আছে, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম, উত্তর হবে প্যাংগং। ঠিক আছে, এরপরে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল, উত্তর হবে অপশান ক শিলং মালভূমি। এরপরে পরের প্রশ্ন, ব্যাসাল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মাটি হবে, অপশান গ কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, এরপরে আমরা এই শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটা, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় নদীর ক্ষয়কাজের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হচ্ছে গরান ও গোলপাতা, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটাও অশুদ্ধ। ঠিক আছে, এরপরে প্রপাতকূপ বা পাঞ্জপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে, এটা জলপ্রপাত হবে উত্তরটা। এরপরের প্রশ্ন, এখানে আর কিছু, 2011 খ্রিস্টাব্দের আদিম সুমারি অনুসারে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি কোনটা, উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপরে এসিকিউতে যে প্রশ্নগুলো আছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয়কাজের প্রাধান্য দেখা যায় কোন ক্ষয় কোনটা, এটা হবে নদীর ক্ষয়কাজের জন্য এখানে দেখা যায় দ্রবণ ক্ষয়। ঠিক আছে, আর এরপরে যেটা আছে পরের প্রশ্ন, কর্ণাটকের ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লেখো, উত্তর হবে মালনাদ বা ময়দান। ঠিক আছে, এরপরে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, উত্তর হবে ম্যানগ্রোভ। ঠিক আছে, আর এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা কোন শক্তিশালী, এটা ঘূর্ণিঝড়, এটা দরকার নেই। আর এরপরে যেটা ম্যাচটা যেটা দেওয়া আছে, কাশ্মীর উপত্যকা আর লুনি নদী, এখানে কাশ্মীর উপত্যকায় দেখতে পাওয়া যায় জাবরান, আর লুনি নদী দেখতে পাওয়া যায় রাজস্থানে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।